মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক নগরীর নাম ইরাম, যাকে ডাকা হয় মরুভূমির আটলান্টিক। কথিত আছে সাদ্দাত বিন আদ নামের এক ব্যক্তি ছিল এই শহরের রাজা। তার নির্দেশেই নির্মিত হয় ভূস্বর্গ। চলুন জেনে নিই আজ ইরাম নগরীর যত গল্প। অবাক করা ব্যাপার, কেবল উপকথার পাতাতে নয়, ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে উল্লেখ আছে এই নগরীর। তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ যত স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন আগে দেখেনি। কুরআনের ভেবে দেখনি কথা থেকে ধরে নেওয়া যায় যে আরবরা ভালো করে জানতো ইরাম নগরের কথা। সেটা উপকথাতে হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক, আমরা খুঁজে বের করার চেষ্টা করব এ নগরে নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যথায় হোক কি কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। কথিত আছে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের ছেলে আদ, তার পুত্র সাদ্দান আদ জাতির প্রভাবশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিস সালামকে। কুরআনে তার নামে আলাদা সূরা রয়েছে। বাইবেল বিশাদগণ আবার তাকে বাইবেলের উবার বা আবির বলে মনে করেন, যিনি কিনা ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ছিলেন। মজার ব্যাপার, ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি হলো উবার। কোরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আকাফ, যার সাথে যারাই ধূলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। ৮০ দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, যাকে উবার নগরী মনে করা হয়। উপকথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাত বলল সে নিজে বেহেশত বানাবে, দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেশত। এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাতের বেহেশত নির্মাণ শুরু হয়। প্রাচীর দেওয়ালগুলো ৭৫০ ফুট উঁচু ছিল আর প্রস্থে ৩০ ফুট, তার দিকে ৪টি ফটক। ভেতরে ৩ লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী, যার নির্মাণ কাজ শেষ হয় ৫০০ বছরে। তবে কুরআন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাই সাদ্দাতের বেহেশতের কোনো কাহিনী পাওয়া যায় না, তাই এর নিশ্চয়তাও দেওয়া যায় না। সাদিদ মারা যাওয়ার পর সাদ্দাত বেহেশতের বর্ণনা পরে নানা বইতে। কাহিনীর সেই সংরক্ষণে হুদ আলাইহিস সালাম তাকে বলেননি বেহেশতের কথা, এবং সেই থেকে তার ইচ্ছা হয় বেহেশত বানাবার। তাহে সূরাটির কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এ উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে পুরো কাহিনী শুনে নেওয়া যাক। সাদিদ মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয়। হ্যাঁ, এ সংরক্ষণে তারা পালা করে শাসন করেননি, বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল। রাজা হওয়ার পর তার কাছেই হুদ আলাইহিস সালাম গিয়ে বেহেশতের কথা বলেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার নেই, এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো। জোহাক তখন তার পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দূত মারফত সাদ্দাতকে বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর আর জাফরানাদি আছে সেগুলোও। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ দিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল ১৪০ ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা ৩,০০০ সুদক্ষ কারিগরের কাজ শুরু করলো। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলার ৪ আনা রূপার একটি অলংকার ছিল। এক তল্লাশিকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবে অবগত,
দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাদকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরোদমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের, সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণা দ্বারা ছিল দুধ, মদ আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড, মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের পটকা দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনানি অগ্রসর হলো সাদ্দাত। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় এক হরিণের দিকে তার নজর পড়ে। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিংগুলো সোনার, আর চোখে ইয়াকত পাথরের। সাদ্দাদের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য। কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিকট অশ্বরোহী তার পথ রোধ করে দাঁড়ালো। জেনা সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো। অশ্বরোহী বললেন, এই সুরম প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখানে কি চাও? এখনো বোঝনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে। আমাকে অন্তত একবার আমার পরম সাদের বেহেশত দেখতে যাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করা। তাহলে ঘোড়া থেকে আমি নামি। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, তোমাকে ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেই মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইহিস সালাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন, আর আজরাইল আলাইহিস সালাম এক প্রকাণ্ড শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী। আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত। পড়ে রইল ধ্বংসস্তূপ।